স্বামী বাসর ঘরে ঢুকছে, তুমি সালাম না করে চাই রইছো, এটা কেমন কথা? হ্যাঁ, ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। বাসর ঘর তো প্রথমেই হয়, জীবনে একবারই হয় বাসর ঘর, বারবার হয় না। আদাব সালাম এগুলো পারিবারিক শিক্ষা। আমি কি তাইলে আপনার এখন থেকে তুমি কিরকম? এই পাইন মারা বুদ্ধি কেটা দিছে তোমারে? হ্যাঁ, কি তুমি আপনার নিচে নামনে যাব না। স্বামী স্বামী, হ্যাঁ, মাথা রাখতেইব। ভক্তি শ্রদ্ধা, সব সময় ভক্তি শ্রদ্ধা, ভক্তি শ্রদ্ধার মধ্য দিয়ে সব কিছু, ঠিক আছে? হ্যাঁ জি। আপনি কইতেব, তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে ওকে। লাইট বন্ধ করি তাহলে। জি। ধর ধর। হ্যাঁ, আজকে থেকে এই বাড়িতে তোকে কাম শেষ, তোর আমার আরও তো কাম করবি। এই বাড়িতে কাজ করবো সেটা আমি বিয়ে করছি কি লিগা? আমার বউ কি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উড়ে তারপর খাইব? হ্যাঁ, বাড়ির কাম কাজ সব আমার বউ করবো। কি কো মা? হ্যাঁ ঠিকই তো, আমার পোলারে আমি বিয়া করাইছি, এখন কি আমি তোমাকে হাতে রান্না বান্না কাজ কাম খাবো না? আমার ছেলের বউ রান্না বান্না করবে, কাজ করবে, আমি সেই খাবার খাবো। যাও তোমরা, কি কস? এই যে নবজাদি, অনেক বাজে কটা? 7:30 বাজে গেছে, অন বাইরে চল তুমি। আজকে পয়লা দিন দিকে মাফ করে দিলাম, কালকা ফজরের রক্ত উঠা কাম স্টার্ট করবি তুই। কি কম মা? হ্যাঁ ঠিকই তো, আমার বয়সকালে আমি তো আজানের আগেই উঠতাম। মা গো মা, কোনোদিন যদি একটুখানি দেরি হতো তাহলে আমার শ্বশুর শাশুড়ি ননদ কি বলা যায় আমারে বলতো। রে আল্লাহ, আমার সময় এত সুখ ছিল না। আচ্ছা, আমার তাহলে আগে কি রান্না বসাবো নাকি অন্য কোনো কাজ? মারা জিজ্ঞেস করলি এটা তুই? তুই বুঝোস না কোনটা আগে করতে হইব? হ্যাঁ, ঘর বাড়ি ঝাড়ু দিছস? আমার ঘরে যে বাচ্চি কাপড় ওগুলো যে দোন লাগবো খেয়াল আছে? বাপ মা শিখে না কিছু না? হ্যাঁ, কোন কাম আগে করতে হয়, কোন কাম পরে করতে হয়? দেখছো মা অবস্থা, দেখছো? হ্যাঁ তাই তো দেখতেছি, কি যুগ যাইলো রে বাপ। ঘরের কি কাজ করতে হবে না হবে ঘরের বউ বলে জানে না, আমারে শিখায়া পড়ায় নিতে হবে। ঠেকা লাগছে আমার, কি কস? হ্যাঁ ওইটাই তো, যাই হোক, কারণ শিখা পড়া নিতে হইলে নিতে হইব। শুনো, আমি গেলাম, তোমার যে কোনো দরকারে আরে পাইবা তুমি। উল্টা পাল্টা কিছু দেখলে আমার জানাইবা, ঠিক আছে? হ্যালো, কি হলো? খাম্বার মতো খায়া রয়েছো কেন? যাও, ওই দুটো ধানের বস্তা আছে না, ওইটা গিয়া রোদে দাও। মনে করছে সিয়ারা ছবি ভালো দেখে আমি একেবারে বুঝলা যাবো, এত সোজা না বাবা। এরা ভাই কই যাও? যাই আমি আমার কামে। কে? তুমি গরিব ঘরে বিয়া করলো, তোমার বউ আমার বউর থেকে বেশি সুন্দর। আমার বউ সুন্দর তুই জানলি কেমনে? এটা তুমি কি কথা কইলা ভাই? আসমানে চাঁদ উঠলে সবাই জানে। তাই সো ভাবিরে নিয়া আমগো বাড়িতে গেলাম, আমার আবার কাজ আছে। তাইলে আমার বাড়িতে চান উঠছে এবং সেই চান সবাই দেখেও বলাইছে। আচ্ছা, তাহলে তো চান ডুবাইতে হইব। ধান ভানি রে ঢেকিতে পার দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ও ধান ভানি এদিকে আয়। রে। আপনি আইসেন, কখন এলেন দেখলাম না তো। চলে না, চা দিব না শরবত দিব? ভিতরে অনেক রয়ে দেখেন। ইচ্ছা করে গান গাই নাই, ভুলে গায়ে ফেলছে, অনেক দিনের অভ্যাস তো, আর গাম না। তোর গান গাওয়ানোর লেগে মারি নাই। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বুঝলাম না আপনার কথা। তুই যে সুন্দর এটা বাইরের মানুষ রাস্তা বার কি লিখে কইলো? হ্যাঁ,
বিয়া করছে কি বাইরের মানুষের দেখানোর লিগা? তাহলে বাইরের মানুষ দেখলো কি লিগা? কই গেছিলি তুই? পোলাপান কোন জায়গায় দেখছে তোরে? কি কইতাছেন? আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো ঘরের মধ্যে আছি। গন্ধায় চাই। এই ঠোঁটে কি লিপস্টিক দিছস? এই লিপস্টিক দিছস কি লিগা? মোস লিপস্টিক বস, মোস দিলে কথা কই কানা যায় না? মোস লিপস্টিক বস। কোনো সাজগোজ নাই, কোনো ধরনের সাজগোজ নাই। টিপ খোল, টিপ উঠা টিপ। কোনো ধরনের সাজগোজ নাই, কোনো সাজগোজ করতে পারবি না। উড়ান পার হইয়া বাইরে একটা চুকিয়ে দিছস, মাইরা আলাম কিন্তু একদম আমি। আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের কইছে আমার বউ সুন্দর, খুন করে আলাম। উড়নচন বিয়া করছি একটা, কামে বাইরে ছিলাম, ওখান থেকে ফেরত আইতে হইল আমার। কই যাচ্ছে মা? আবার কলেজে যাইতেছি, আজকে একটা অনুষ্ঠান আছে। আর একটু কাছে আয় তো মা। তোরে খুব সুন্দর লাগতেছে রে মা। তোর আম্মা যদি আজ বাইসা থাকতো, তোরে দেখলে তার চোখে জল আসতো। যে কোনো ভালো জিনিস দেখলেই তার চোখে পানি আসতো। আব্বা, আম্মা শাসলে কি আমার খুব সুন্দর লাগতো? তোর আম্মা ঠিক তোর মতো এই রঙের লিপস্টিক পরতো, তারেও সুন্দর লাগতো, তবে তোর মতো এত না। আব্বা, তাইলে আমি সারা জীবন এই কালার লিপস্টিকে পরি। এখন যাই। যা। কি হলো বউ? এখানে দম মেরে বসে আছো কেন? আম্মা, উনি কথা নাই বার্তা নেই আইসা আমার একটা থাপ্পড় মারলো। আমার শ্বাসকষ্ট আমার কথা উঠালো যেন আমি একটা খারাপ মাইয়া। আল্লাহ গো আল্লাহ, একটা চর খেয়ে এরকম করে কাঁদতেছো। স্বামীর সংসার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? স্বামীর সংসার করা এত সহজ না। আমি যখন এই বাড়ির বউ হয়ে আসছিলাম, আমার শাশুড়ি দিন রাত আমারে খাটাইতো, আর রাত্রে গিয়া দুগা ভাত দিত। আর এই যে তুমি সাজ্জা গুজা বসে রয়েছো না, আমি কোনোদিন সাজগোজ করি নাই। আর তোমার শ্বশুর আমার মারণের লেগা কি করতো জানো? এত বড় একটা লাঠি বানায় রাখছিল, যখন মন চাইতো তখন দুটা পিঠাইতো। তোমার ভাগ্য ভালো যে আমার পোলার মতো এরকম সরল সোজা একটা পোলা পাইছো, তোমার মারণের লাগে একটা লাঠি বানায় রাখে না। আর সোর খেয়ে এরকম বসে থাকলে তো হবে না, কাজে ফাঁকি দিলে তো চলবে না, কাজ করতে হবে, কাজ। যাও গিয়া ধান নাড়ো। আর শ্বশুর বাড়ির জায়গা না সুখের জায়গা না, এটা ভালো মতো মনে রেখো, ঠিক আছে? আপনার একটা কথা কইতাম। কি কবি ক? আপনার আম্মার লাত্তি মেরে খাটের থেকে বেড়া দিব। 3 দিন হয়েছে না যে বিয়ে হয়েছে, মার নামে লালিশ করতে আগে পড়ছস? তুই কি মনে করছস তুই মার নামে লালিশ করবি? হ্যাঁ, আর তোর তোর হয়ে আমি নাচমু? আপনি আমার কথাটা তো শোনেন। লাত্তি খাবি কিন্তু, হাঁচাই লাত্তি দিব কিন্তু। অনেক তখন তো ছেড়ি গো আমার চিনা আছে। তোরা স্বামী আর শাশুড়ির লোকে গন্ডগোল লাগাস,
তারপর কয়দিন পরে কস যে আমি আর এই সংসারে থাকবো না, আমার আলাদা সংসার করো। অত সোজা না, তোর কথা আমি কোনোদিনই আসবো না। আপনি আমারে ভুল বুঝতেছেন। কি করলি তুই? ভুল বুঝতেছি মানে? আমি হীরা ভুল বুঝতেছি? আমি ভুল বুঝলে এই লাখ লাখ টাকার ব্যবসা সম্পত্তি এগুলো সামলাইতে পারবো। কোর্টে আসামিরা শাস্তির দানের আগেও তার কথা শুনুন লাগে। আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আমি আপনার কইতে চাইছিলাম যে আমার ওষুধ শেষ, কালকে আনার সময় লই আইয়েন। আপনি আমার কতগুলো কথা শুনাইলেন। তো কথা শুনস তোর নিজের দোষে। লাগবো ওষুধ, তুই কথা আম্মা দিয়ে শুরু করস কি লিগা? হ্যাঁ, তুই ওষুধ দিয়ে কথা শুরু করবি? তুই কতি যে ওষুধ লাগবো আম্মা, তাইলে তুই তো আপনি আসলে আমার পছন্দই করেন না, এলাকা আমার সব কথা আপনি দোষ ধরেন। তুই কেডা তোর পছন্দ করতে কি লিগা? কারণটা কি? হ্যাঁ, পছন্দ যা করণে আগে করছি, পছন্দ কইরা লই আইছি ঘরে, ঠিক আছে? এখন তুই কাম কাজ করে আবার পছন্দ করাবি আমারে। নে পাও ঠিক কি হলো? পাও টিপবি না লাভ থেকে তুই? আম্মা, আম্মা, মা গো মা, তোরা কোনো খবর টবর না দিয়ে দিয়ে চলে আসলি? আম্মা আমি খবর দিতে চাইছিলাম কিন্তু আপনার মেয়ে। আই তুমি চুপ করো, বেশি কথা কয়। আম্মা, পরশুদিন না ভাইজানের বিয়া খেয়ে গেলাম, আজ কাইলেকে আবার খবর দেওয়া লাগবো নাকি? আর তুমি আমার বাপের বাড়ি, আমার যখন মন চায় আমি তখন আমু, এত খবর দেওয়া লাগবো কে? সেইটাই তো। আরে ওর ভাইয়ের বিয়ে হয়েছে দেখে ওর বাপের বাড়ি কি যখন তখন আসতে পারবে না? অবশ্যই পারবে। চল মা ঘরে চল। ভাই ভাবি কই? বার বেশি কথা কয়। আয়শা যখন পড়ছো ভাইজান ভাবির লগে তো দেখা হইবই, ঘরে চলো। আচ্ছা হইছে তো। ও বাবা কিছু মনে করো না, আমার মায়ের মাথাটা একটু গরম তো। আয় যখন তখন বকতে হয় নাকি? ইরান মিয়া, কি অবস্থা? কেমন আছো? তা আমার বইনের যত্ন হয়তো তোমাকে বাড়তে নাকি সবাই জ্বালায় আবার? না ভাইয়া, যত্ন তো নেই ভাইয়া। মিথ্যা কথা কও কেন? কি যত্ন নাও তুমি আমার? ভাইজান বাইতে একটা মাত্র কাজের লোক, কত কইরা কইছে আরো দুইটা কাজের লোক রাখো, না সে রাখবে না। তার মায় নাকি কইছে বাড়িতে বেশি কাজের লোক রাখা যাবে না। 2 দিন পর পর আমার রান্না করে যাইতে হয়, কেমনটা লাগে কও? কি কাজ তুই? আমি তোর জীবনেও রান্না করে পাঠাই নাই, আর তোর 2 দিন পর পর রান্না করে যাওয়া লাগে? কি কপাল আমার, আল্লাহ রে আল্লাহ! এত কষ্ট করে মাইয়ারে মানুষ করছি পরের রান্নাঘরে রান্না করানোর জন্য। ঠিকই তো। এই সব কথা তো আমি শুনি নাই, আমি তো জানি না। হ্যাঁ ওই মিয়া, তুমি কি পুরুষ না কাপুরুষ? তোমার বউর জন্য তুমি সংসারে ফাইট দিবা না? তোমার বউর প্রতি তো অত্যাচার হয়, কেউ কোনো কথাবার্তি কয়, সেটা ফাইট তোমার দিতে হইব না? জিন্দিগিটা তো বউরে লয়ে কাটাইবে নাকি? হ্যাঁ, তো এই সেন্সটা হইতে হইব না তোমার? তোমরা আসলে বিয়াই করছো, স্বামী হইতে পারো নাই। এই তোর শরীরে গয়না গাড়ি এত কম করলি গা? ইরানে গয়না দেয় না তোরে? আর কইও না ভাইজান, বছরে একটা গয়না দেয়, তাও আবার অনেক বলার পর। টাকা পয়সা সব জমায়ে রাখতে চাই। টাকা জমায় কি করবো আমি বুঝলাম না। হ্যাঁ, বউর সাদ আল্লাহ পূরণ করতে হইব না? টাকা জমায় করবাটা কি? গোল্ড কিনা দাও, গোল্ড ফেল না যায় না। শাড়ি চুড়ি, হ্যাঁ আলতা সাবান যা কিছু লাগে কসমেটিক, এগুলো কিনা দিতে হইব। বউরে সাজগোজ করতে দিতে হইব। বউর সৌন্দর্য হইতে স্বামীর সৌন্দর্য, আধুনিক হইতে হইব। মিয়া বুঝো না কিনলিগা তুমি? আরে মালটা খাও, মালটা খাও। ভাইজান ভাবির কি অবস্থা? কি অবস্থা দেওয়া না? হাক করে চেয়ে দিচ্ছে আর কথা গিলতাছে। এনে যেটা যে একটা সংসার, এনে যে কাজ করতে হইব এটা বুঝে, এই জ্ঞান আছে, বুঝাইতেছি বুঝে না। আমার বইনা আইছে, বইনার জামাই আছে, এগুলি যে দিছো এগুলি রাঁধছো একটাও তুমি? বিস্কুট রাঁধছো তুমি? ওরা কি খালি এগুলি খাইব? রাঁধন লাগতো না? যা বাচ্চারাও যাও। দেখছো অবস্থা? হ্যাঁ ভাইজান, হুম, ঘরের বউরে একদম বেশি লাই দিবা না। এটা কি তোমার কইতে হইব? তুমি চুপ করো, কথার মাঝখানে কথা কও কেন? শোনো ভাইজান, যদি বেয়াদবি করছে একদম গলাটা চাইপা ধরবা। আরে পাগল, এটা তোর আমার হিগাই দেওয়ান লাগবো?
হ্যাঁ ঘরের বউরে কেমনে কন্ট্রোলে রাখতে হয় এটা আমি ভালো করেই জানি। আচ্ছা এখন ওই হ্যাঁ রান্না বান্না হইতেছে, হ্যাঁ তোমরা ভালো করে খাওয়া দাওয়া করো। আর শোনো আমার বোনের কিন্তু কষ্ট দিও না, খবরদার, এটা মাথায় রেখো। জি ভাই, আমি তো কষ্ট দিই না ভাই, আমি ওর সব কথা শুনে চলি, ওর কথার বাহিরে আমি যাই না। হ্যাঁ, কথার বাইরে যাইবাও না। ঘরের বউ হইতাছে গিয়া লোক, তারে আদরে যত্নে রাখবা। মালটা খাও, মালটা খাও। গুড গুড, হ্যাঁ এরকম বউরে দিবা, হ্যাঁ এত মোহব্বত বাড়ে, স্বামী স্ত্রীর মোহব্বত এমনি এমনি বাড়ে না। খাও, মালটা খাও। না পাগল, এই যে কও না তুমি তোমার ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। না বিয়া তো করণ লাগেই, তো সেই জন্য কি আটকে গেছি নাকি আমি? কাল্লার কথা কইতেছেন? এই কালের কথা কইতেছি, এটা দিয়ে তুই কি করবি? হ্যাঁ তোর কি দরকার? না না ডিস্টার্ব না, কিসের ডিস্টার্ব? কোনো ডিস্টার্ব না। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে আসো। হ্যাঁ কি হয়েছে তোর? না মানে জানতে চাইতেছিলাম কোন মাল্লার কথা কইতেছেন। জানে তুই কি করবি? তুই কি মনে করছিস তোরে বিয়ে করছি দেখে আমি তোর কাছে বান্দা পড়ে গেছি? হ্যাঁ আমার সব স্বাধীনতা তোর কাছে সমর্পণ করছি আমি। কোনোটাই না, তাহলে জানতে ইচ্ছা হয়েছে লেগে জিজ্ঞেস করছি। গুগল কর, গুগলে যান। বিয়ার পরে কর্তার ইচ্ছা কর্ম, স্বামী যেটা কইবে ওইটাই শেষ কথা, এটাই নিয়ম। আমি আমার জাস্ট ফ্রেন্ডের লগে কথা কইতেছিলাম। আব্বা কল করছে। দূরে গিয়ে কথা কও। হ্যাঁ আর আমার কথা যে গেলে কবি আমি ঘুমাইতেছি, যা ডিস্টার্ব হইব আবার। হ্যালো, কিরে মা সাবানা, কেমন আছোস মা? আমি ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোরে দেখার জন্য মনটা কেমন যেন করতেছে রে মা। ভাবতেছি তোরে আর জামাইরে নিতে আসবো। তা জামাই কই? তার কাছে দিয়ে একটু কথা বলি। আব্বা উনি তো ঘুমাইতেছে। ও ঠিক আছে, ঘুমাইলে আর ডাকার দরকার নাই। সারাদিন মনে হয় ব্যস্ত ছিল তাই না? অনেকবার কল দিলাম, ধরলো না। হ আব্বা, সারাদিন কাছে থাকে তো, ব্যস্ত থাকে। মানে ওই বাড়িতে তোর কোনো সমস্যা নাই তো? না আব্বা, কোনো সমস্যা নাই, আমি তো খুব ভালো আছি, শান্তিতে আছি। তাহলে এখন রাখি মা, আল্লাহ হাফেজ। আপনার একটা কথা কই। এখন আমি কোনো কথা শুনবো না, তুই ঘুমা, এখন আমি ব্যস্ত। ঘুমাইতেছি, কিন্তু আপনি দয়া করে আমার আব্বার ফোনটা একটু ধরেন, আব্বা নাইলে অনেক কষ্ট পাইবে। তোর যে কইলাম তখন আমি কোনো কথা শুনতে পারবো না, বুঝোস না? আমি যার তার ফোন তো আমি ধরবো না। যার তার মায়ের বিয়ে করতে পারছেন, যার তার ফোন ধরতে পারবেন না? আগে কবি না, মার নিয়ে খেলে তোর হয় না, তাহলে একটু আগে মারতাম। যা ঘুমা। আপনি 2-4টা চড় আরো মারেন, তারপর আমার বাপের ফোনটা একটু ধরেন। আমি স্যার আমার আব্বার কেউ নাই, আপনি ফোন না ধরলে মনে করে আমি অশান্তিতে আছি। এই লাইট নিবে কেটা, চোখ মুচা, সাইজা গুজা, তারপর লাইট নিবে আয়।
দরকার আছে, জলদি কর। কিছে আমার বইনার বোন জামাই যাইছিল, তাকে কি মন থেকে আদর আপ্যায়ন করছিলি? হ্যাঁ, না আমার ঠেলা বেড়ে আদর আপ্যায়ন করছস? ঠেলায় পোড়া করবো কেন? তারা তো আর দূরের কেউ না। তারা দূরের কেউ না, তুই তো দূরের। আসসালামু আলাইকুম জামাই বাবাজি, কেমন আছেন? আসি, ওয়ালাইকুম সালাম। আব্বা থাক থাক মা, কেমন আছো তুমি? ভালো আছি রে মা। দেখো মা। তো জামাই বাবাজি কি বাইরে যাচ্ছেন? আমি কই যাইতাছি এটাতে আপনি কি করবেন? আপনি কি মনে করে আইছেন? আমার তো এই সাবানা মামনি ছাড়া আর কোনো ছেলে সন্তান নাই যে নায়রে নিতে আসবো, তাই আমি নিজেই আপনাকে নিতে আইছি। যাক, আইছেন ভালো করছেন, খাওয়া দাওয়া করে বিদায় হন। আপনার মাইয়া তো যাইতে পারবো না। কেন বাবাজি? আরে আমগো সংসারটা তো দিন আনি দিন খাই সংসার না, অনেক বড় সংসার। 6 মণ ধান উঠে, এগুলোর ব্যবস্থা আর করতে হয়। আমার মা তো একলা পারে না, 2 দিন পরে পরে আমার বইনে আহে, আমার বোন জামাই আহে, তাকে আদর আপ্যায়ন করতে হয়। পুরা সংসারটার দায়িত্ব ওর উপরে। এই দায়িত্ব ভালোও যাইতে পারবো? আচ্ছা, এইসব কথা তো পরেও কম যাইব। আব্বা এত দূর থেকে আইছো, আগে হাত মুখ ধোয়া খাওয়া দাওয়া করো, এরপরে কথা হইব। হ্যাঁ চলো। কাঠলার কদু বাইরে রেখা তার নিয়ে ঘরে যাও, আমরা এগুলো কেউ খাই না। আমার গাছের কাঁঠাল গাছের কদু। আরে পারলে তো গাছের কাঁঠাল গাছের কদু গাছে ফেরত পাঠাইতাম, এটা তো উপায় নাই। গরুরে দিয়ে দিও, গরু খাইব। ও মা, জামাই বাবাজি এসব কি কয়ে গেল? আরে আব্বা, উনি একটু এইভাবেই কথা কয়, তুমি আবার মনে খারাপ করো না। আও ভিতরে আও। তাও আও। বিয়ান সাহেবের দেখতেছি না, সে কই? আম্মা তো ঘরের ভিতরে, দেখা করো। আও আগে আও। চলো। আচ্ছা তুই ঘরে যাও, আমি একটু বিয়ান সাহেবের লগে আগে দেখা করে আসি। আচ্ছা। বিয়ান সাহেবা, আমার বিয়ান সাহেবা কই? বিয়ান সাহেবা, ও বিয়ান সাহেবা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ান সাহেবা? আপনারা যেরকম রাখছেন সেরকমই আছি। রাখার মালিক তো আল্লাহ, আমরা কেমনে রাখি কন? আল্লাহর সাথে এখন হিল্লাও লাগে, আর আপনার মাইয়া হইতাছে সেই হিল্লা। যে হ্যাঁ, এখন তো আমরা বুড়া হয়ে গেছি। আপনার মাইয়া যেইভাবে চালাইবো আমার তো সেইভাবেই চলতে হইব। বেশি কথা তো কন যাইব না। কেন আমার মায়াকে আপনার লগে কোনো বিয়াদবি করছে নাকি বিয়ান সাহেবা? থাক, ওই সব কথা আর বলতে চাই না, কিছু বললেই তো আমি খারাপ হয়ে যাইব। আচ্ছা, আপনার মাইয়ারে কি সংসারের কোনো কাজ কাম শিখান নাই? সে তো কোনো কিছুই পারে না। কেন আমার বাড়িতে তো সবকিছু সে ভালোভাবেই করতো, এখানে পারতেছে না নাকি? তার মানে আপনার কি মনে হইতেছে আমি মিছা কথা কইতেছি? না আরে আপনার সংসার আর আমার সংসার কি এক নাকি? এই জন্যই তো লোকে বলে রাজার বাড়িতে ফকিরের মাইয়া আনতে হয় না। আমার পোলার জন্য কত মানুষ লাখ লাখ টাকা নিয়ে খাড়ায় আসছিল। আমি যদি শুধু একবার হ্যাঁ কইতাম, শুধু একবার, তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি মাইয়া সহ আমার বাড়িতে হাজির হইতো। মরতে মরতে একটা ডোবার মধ্যে মরছি। বিয়ান সাহেবা, ডোবার আগে আপনি কিন্তু ডোবাটা ভালো করে দেখে নিচ্ছিলেন। আর আমার কি আছে না আছে আমি তো বাড়তি কিছু বলি নাই। আপনার পোলারে টাকা পয়সা নিয়ে বিয়া করাইবেন সেটা আগে বললেই পারতেন। এখন আমারে লজ্জা দিতেছেন কেন এসব বইলা? ওরে বাবা, আবার লজ্জাও লাগে? আপনার টাকা পয়সার আমার কোনো দরকার নাই। আমার পোলা যথেষ্ট ইনকাম করে। আপনার মাইয়ারে শুধু বলবেন আমার পোলার মন বুঝা চলতে। আমার বাড়িতে তো তেমন কোনো মানুষ নাই, শুধু আমার পোলার কথা মতো চললেই হবে। ঠিক আছে? বাহেন, পান যদি খাইতে চান একটু খাইয়া যান। বাবা, গরিবের আবার গোড়া রোগ। একটু মুরগি লো। বাবা, জামাই বাবাজি বাড়িতে নাই, তোর শাশুড়িও খাইতে আইলো না। জাগো বাড়িতে আইলাম, তারা কেউ নাই, আমি একা একা বসে খাইতেছি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? সমস্যা নাই আব্বা, খাও তো।
আমারে তো কইছি আম্মা এখন খাইবো না। আর তোমার জামাই হ্যাঁ কহ না, তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি খাও। মারে কতদিন পর তোর হাতে রান্না খাইতেছি রে মা। খাও আম্মা, পেট ভইরা খাও। আচ্ছা তুই কি সত্যি সত্যি যাবি না রে মা? তোমার জামাই কি কইলো শুনো নাই? এই বাড়িতে তো অনেক কাজ, আর সব দায়িত্ব তো আমার উপরে আব্বা। ও, একটু মাছটা দিমু? না এটা খায় না, একটা একটা করে খাই। বাপের সেবা যত্ন তো ভালো মতন হইতেছে। কি কি পদ হইছে? আরো দুই একটা পদ করতা। জামাই বাবুজি যান হাত মুখ ধুয়ে আসেন, এক লগে বসে খাই। মায় কই? মায়ের খাইতে দাও নাই? মাই কইছে এখন খাইবো না। মায় কইছে না তুমি দাও নাই রেখা? না না ওর কোনো দোষ নাই, মানে আমি কইছি যে আমার খুব খিদা লাগছে মা, আমার তাড়াতাড়ি কিছু খাইতে দে, তো দিছে, ওর কোনো দোষ নাই বাবাজি। না ওর দোষ নাই তো, দোষ তো আগায় হয় না, দোষ আহে করতে দোষ গোড়া থেকে আহে, হয় আপনার দোষ নাহলে আমার শাশুড়ির দোষ। শাশুড়ির দোষই বেশিরভাগ হওয়ার কথা। হ্যাঁ, মায়ের দেশের দোষ হইলে সন্তান নষ্ট হয়। হ্যাঁ, ওর মতন স্বার্থপর ছিল, সবসময় বাপের বাড়িটা বুঝতো, শ্বশুর বাড়িটা বুঝতো না, ওই রকমই হয়েছে। আপনি আমার মরা মালু কথা কইতাছেন কেন? চুপ, এই গলা নামায় কথা কবি। আমারে খাইতে দিছে দেখা তুমি আমার সামনে আমার মায়ের সর মারলা। আমি কি তোমার বাড়িতে খাইতে আইছি না থাকতে আইছি? চুপ করেন। ওই কেমনে পারলো? আমার মায়ের না ডাক দিয়া আপনার 1 লাখ খাউন দিল, কেমনে পারলো এটা? আর আপনার এই কেমন বিবেক যে আপনি 1 লাখ খাইতে আছেন? বিবেকের কথা কইতেছো না? আমিও আমার মেয়ের কোন বিবেকবান মানুষের সঙ্গে বিয়ে দিছি, কোন বাড়িতে বিয়ে দিছি সেটা তো নিজের চোখে দেখে গেলাম। মানে তুই আমার মাফ করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিছি রে মা। আর এক মুহূর্ত আমি এ বাড়িতে থাকুক না রে মা। হ্যাঁ ঠিকই আছে, আর আয়েন না, আইলে ওই বাড়িতে ঢুকতে দেবো না। আব্বার সামনে আমার সর মারলেন কেন? আমার আব্বার আপনি অপমান করছেন, কষ্ট পেয়ে আমার আব্বা বাড়ি থেকে বাইরে হয়ে গেল। তুই তোর বাপের সামনে আমার লগে বেয়াদবি করলি কি লিগা? কি মনে করছিলি তুই? হ্যাঁ, তোর বাপের সামনে আছে লিখে কিছু কমু না তোর। আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। ভালো হইলে কইতাম না, তোর ভাই খারাপ। আরে শুয়োরের বাচ্চা, তোর বিষ্ণু আইতাছি বিষ্ণু। এত সাহস কাটা দিছে তোরে, ক কষ্ট না কেটে। কেমন লাগে এখন, কেমন লাগে ক? আর কবি করে কি রে তোরা মোবাইলে কি দেখতাছিস এত মনোযোগ দিয়া? আরে ভাই আমগো হীরা ভাইয়ের বউ সাবানা ভাবি তো পুরো ভাইরাল। কি কস? এই যে দেখো, আসলেই তো ভাইরাল, 24 ঘন্টায় 5 মিলিয়ন ভিউ হয়ে গেছে। কি ব্যাপার আপনারা? আপনার কাছে আসলাম। ও, তো খবর দিতেন, আমি থানায় যেতাম। আপনাকে ধরে নিতে আসছি। এই ওনার হাতে হাত করে লাগাও। হ্যাঁ, আমার ছেলের অপরাধ কি যে ধরে নিতে আসছেন? আপনার ছেলের কি অপরাধ সারা দেশ জানে, আপনি অথচ মা হয়ে ছেলের অপরাধ এখনো জানেন না? আমি কিন্তু আসলেই বুঝতে পারতেছি না যে আমার অপরাধটা কি। আপনার অপরাধ আপনি বুঝতে পারতেছেন না। আপনার স্ত্রীরে এই উঠানে বসে কিন্তু আপনি মারলেন। এই ভিডিও সারা দেশে এখন ভাইরাল হয়েছে, তাই আপনারা নিতে আসলাম। তো যারা না বইলাই ভিডিও করছে, ভিডিও কইরা ভাইরাল করে দিছে, তো তারাও তো অপরাধী, তাদের বিচার হইব না? এতই যদি অপরাধ বোঝেন তাহলে বউ পিটানোর সময় অপরাধ যে করছেন এটা বোঝেন না আপনি? চলেন চলেন থানায় চলেন, ওখানে গেলে ঠেলাটা বুঝবেন। ওনারা কেউ থানায় নিয়ে যাবেন না। আমি কি থানায় যা মামলা করছি, তাহলে কেন নিয়ে যাবেন তারে? উনি যে আপনাকে মারছে এই ভিডিও অলরেডি ভাইরাল, তাই ওনার শাস্তি পাওয়ার প্রয়োজন আছে। আমার স্বামী আমারে মারছে, আমি মার খাইছি, আমার এতে কোনো অভিযোগ নাই। আমি যেদিন থানায় যা অভিযোগ করব সেদিন তারা ধরতে আসবেন, আজকে না। আপনি চাইলেই কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। আমি চাই না, আপনারা আসতে পারেন। তাইলে তার কিছু বলার নাই। আপনার যে কোনো প্রবলেম না আমাদের কাছে আসবেন, আমরা আপনার পাশে আছি। চলো।
আমি তোমার এত মারলাম, তারপরে তুমি আমার পুলিশের কাছে তুলে দিলা না, কারণটা কি? আমার বিশ্বাস আপনি একদিন ভালো হয়ে যাবেন, এই আশায় পুলিশের কাছে তুলে দিইনি। আমার মাফ করে দাও, মাফ করে দাও। মানে আমি আজকাল থেকে, এই মুহূর্ত থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি ভালো হয়ে গেলাম। মাফ করে দাও, মানে মাফ করো। সুপ্রিয় দর্শক, পুকুরে পোলো ফালায় কিভাবে মাছ ধরতে হয় আজকে আমরা সেটা আপনাদের দেখাবো। আমার স্বামী আপনারা দেখাবে। এই যে এদিকে যদি একটু দেখেন, আমার আব্বা, আমার শাশুড়ি, ননদ জামাই আর ভিডিও করতেছে আমার ননদ। তারা আসার উপলক্ষে আমার স্বামী এখন পুকুরে পোলো ফালায় মাছ ধরবে। শুরু করো। হীরা ভাই, জামাই বউ মিললা মারামারি করে ভাইরাল হইয়া এখন নতুন কি নাটক শুরু করলা? ওই শুয়ে আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি, যাবি এনতে না পলো সুপারি খাবি? ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। তুমি না আমারে কইছিলা তুমি কর্নার গালাগালি মারামারি এসব করবা না, তাহলে গাল দিলা কেন? আচ্ছা পুরান অভ্যাস, 2 দিনে যাইবো গা। আচ্ছা দুঃখিত, আমি আর গাল দিব না, কোনোদিন গাল দিব না। ভিডিও স্টার্ট করতে কও। আর যদি কোনোদিন গাল দিছি তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর গালাগালি করবো না। তাহলে ধরতে থাকি না? এই ভিডিও শুরু, ভিডিও শুরু। সুপ্রিয় দর্শক, এখন দেখবেন পৃথিবীর সবচেয়ে ভদ্র স্বামী, আমার স্বামী আপনাদেরকে পলো দিয়ে মাছ ধরে দেখাবে। তাই না? কিছু লড়ে সরে মনে হয়। লড়ে সরে? হ্যাঁ, কিছু একটা লড়তেছে। পাইছো? পাইছি মানে এই যে দাও দাও দাও। পুড়ে গেল। কই তুমি? আমার দেরি হয়ে যাচ্ছে তো। উফ, আমি এইদিকে। হ্যাঁ জানি জানি। প্রতিদিন জানো যে আমি অফিসে যাওয়ার সময় ব্যাগটা লাগে, তারপর কেন ভুলে যাও? আমি মনে করছিলাম যে তুমি ব্যাগ নিয়ে বেরিয়েছো। ব্যাগটাও যদি আমি নেই তাহলে তুমি আছো কেন? হ্যাঁ ঠিক আছে, সরি সরি, আর হইব না। ওকে। আজকে সকালে কিন্তু ব্রেকফাস্ট জাতা ছিল, ডিম লবণের জন্য মুখেও দিতে পারি নাই। সারাদিনে যদি আমি একটা ডিম না খাই আমার সারাদিনের পুষ্টি কি পূরণ হয় বলো? তুমি কেমন বুঝবে এগুলা? তুমি তো থাকো সারাদিন বাসায়, সারাদিন কাজ তো আমাকে করতে হয়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তাহলে ডিমে একটা লাঞ্চ নিয়ে আসবো আজকে। কি? আমি বলছি যে ডিমে একটা, সরি, লাঞ্চে তোমার জন্য একটা ডিম নিয়ে আসবো। তুমি কি জানো না যে আমি লাঞ্চে ডিম খাই না? শাহেদ, তোমাকে নিয়ে না পারি না আমি। আচ্ছা আজকে লাঞ্চের মেনু কি বলো? মেনু ভালো, খুব ভালো। ফুলকপি সিম আর টমেটো দিয়ে শোল মাছ দিয়ে মানে মাখা মাখা করে রান্না করবো, আর বেশি করে তেল দিয়ে বাঁধাকপি ভাজবো, আর কুমড়া ফুলের বড়া। এটা তো তোমার খুব পছন্দ। এত পরিশ্রম করো, খাওয়া দাওয়াটা ঠিক না থাকলে হবে? আচ্ছা শোনো, পারলে একটু টমেটো দিয়ে একটু চাটনি করো। আচ্ছা। আর তুমিও কিন্তু খেয়ে নিবা, ঠিক আছে? আর বেডরুমে আমার কিছু কাপড় আছে, কষ্ট করে একটু ধুয়ে দিও প্লিজ। আরে প্লিজ বলতেছো কেন? আমি তো বলছি তোমার, যে ঘরের কাজ আমার, অফিসের কাজ তোমার। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। দাঁড়া দাঁড়া, ছাতা, তোমার ছাতাই তো দেই নেই। তুমি এত ভুলো মন হয়েছো না। আচ্ছা একদিন ছাতা না নিলে কিছু হবে না। আরে পাগল নাকি, কিছু হবে না। রোদ্দুপুরে কালা হয়ে যাবে তো তুমি। ও
তার মানে আমি কালো হয়ে গেলে তোমার আর আমাকে ভালো লাগবে না, তাই না? এটা কোনো কথা বললা? তুমি আমাদের বংশের একমাত্র চাকরিজীবী বউ। চাকরিজীবী বউ সাদাই কি আর কালাই কি? চাকরিজীবী বউ হলো হাতির মতো, বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। কি কি আরে কি মানে? কত? কি কত? আরে আজকে মারিং কাটিং কত? মারিং কাটিং মানে? আরে লজ্জা শরম পর কিছু নাই, বাজার করতে গেলে এই টুকটাক মারিং কাটিং সবাই করে। তুমি কি আমার বাসার কাজের লোক মনে করছো? ইস, ম্যাডামের যে কি কপাল, প্রতিদিন জামাই হাতে রান্না খায়। আর চাকরিজীবী ম্যাডামের জামাই যদি বেকার হয়, সে রান্না বাড়া করা ছাড়া করবোটা কি? কি কাজ দোস্ত? দোস্ত মানে কে তোমার দোস্ত? আরে কলিগ তো মানুষ দোস্তই কয়। আমি হইলাম গিয়া এই অফিসের কেয়ারটেকার, আর তুমি হইলে গিয়া ম্যাডামের বাসার কেয়ারটেকার। আমরা কলিগ হইলাম না, আমরা তো দোস্তই। কার সাথে কথা বলতেছো তুমি জানো? জানি তো, নাবিলা ম্যাডামের জামাইয়ের সাথে, যে বউয়ের ঘরের উপরে বসে বসে খায়। এই ফাজিল, এই তুমি জানো আমি বসে খাই? অবশ্য আপনি তো বসে খান না, এই বাসার সব কাম কাজ করেন, কাপড় ধোয়া, রান্নাবাড়ি করা, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, এই সবই তো আপনি করেন। তাহলে আপনাদের বেকার কিনা কয়? আসলে হয়েছে কি, এই যে আমি একটা চাকরি করি, মাস গেলে আমি একটা বেতন পাই, কিন্তু আপনি যে কাজ বাজ করেন আপনি তো কোনো বেতন টেতন পান না। এই জন্যই মনে হয় মানুষ আপনারা বেকার কয়। আমি কিন্তু তোমার নামে ম্যাডামের কাছে নালিশ করবো, তুমি একটা বেয়াদব। রাগ করে না ভাইজান, আসলে হয়েছে কি, সারাদিন এই গেটের মধ্যে বসে থাকি, তো কেউরে পাই না আলাপ করার জন্য। তো এই যারে পাই তার সাথে একটু খেজুরি আলাপ করি আর কি। কিন্তু সবাই তো কামের লোক, একমাত্র আপনার এই পাইছি যে বেকার, যার সাথে এই আলাপ টালাপ করা যায় আর কি। যাক, আপনি চিন্তা করেন না, আপনি খাবারটা দেন, আমি ম্যাডামরে পৌঁছে দিয়ে আসতেছি। খালি আমার একটু সাপানের টাকাটা দিলে। তুমি কি ঘুষ চাইতেছো আমার কাছে? তবা তবা তবা, গুচ্ছা মুখান গুচ্ছা মুখান, আমি তো জানি আপনার বেকার, আপনার কাছে কোনো টাকা নাই। দেন দেন, খাবার দেন, দেন, দেওয়া লাগবে না। খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি। কি ব্যাপার? কি হলো, যাও না কেন? দেখছেন না মামা, হাওয়া নাই। হাওয়া নাই মানে কার হাওয়া নাই? তোমার না রিক্সার? দেখলেন না মামা, চাক্কাটা পাঞ্চার হয়ে গেছে। তা না আমি কি করবো? আরেক রিক্সায় যাইবেন। আর এক রিক্সার বা টাকা দিব কেটা? আপনি দিবেন। এই রিক্সার টাকা? এইটাও আপনি দিবেন। তো দুই রিক্সার টাকা আমি দেবো? আমি কি টাকার গাছ লাগাইছি মামা? মামা রিক্সায় চললে টাকা দিবেন না? মামার রিক্সা নষ্ট হয়েছে তোমার, ফল্ট তোমার, আমি জরিমানা দিব কেন? আমি তো আপনার জরিমানা দিতে কইনি মামা। কি দিতে কইছো তাহলে? আমার রিক্সা ভাড়া আমারে দিবেন, আরেক রিক্সা ভাড়া তারে দিবেন। একই কথা বারবার বলতেছে কেন? তাইলে তো আমার দুই রিক্সার ভাড়া দিতে হইতেছে। তো দুই রিক্সা উঠলে দুই রিক্সার ভাড়া দিবেন না মামা? তা আমি যখন আর একটা রিক্সা উঠবো সেটা কি আমার ফল্টের কারণে? তোমার ফল্টের কারণে আমার দুইটা রিক্সা উঠতে হইব, আবার বলতেছো দুইটা রিক্সার ভাড়া দিতে হইব। রিক্সা পাঞ্চার হইলে আমার দোষ, এটা আমি কি করব? না না, আমার দোষ মামা, আমি তোমার রিক্সায় উঠছি, আমার দোষ হয়ে গেছে। অবুঝ মানুষের মতো কথা কয়েন না তো মামা। আপনার লগে ভাড়া ঠিক হয়েছে কত? 50। তাহলে তো ঠিকই আছে, আমারে দিবেন 25 আর ওই রিক্সাওয়ালারে দিবেন 25। যেই টাকা ভাড়া ঠিক করছেন দুই রিক্সায় একই ভাড়া দিয়ে চলে যাবেন। আরে মামা রে, টাকা যে বেশি লাগবো না এটা তো আমিও জানি। তাইলে মামা এতক্ষণ তেনা ফেসাইলেন কেন? খামা খা তেনা বেচাইতেছি না মামা, শান্তি নাই, ঝগড়া করানোর লিগে তেনা বেচাইতেছি। আমার জীবনে সব আছে, ঝগড়াটা নাই। ঝগড়া ছাড়া মানুষ বাঁচে? আমার বউ চাকরি করে, চাকরিজীবী বউর সঙ্গে কেউ ঝগড়া করতে পারে? ঝগড়ার খাইশ তাহলে আমি কই মিটাবো কও মামা? এই তোমার লগে কথা বলে একটু ঝগড়ার খাইশ মিটাইলাম, এই আর কি। বড় দুঃখে আছে মামা। আপনি তো আজব লোক মামা। দুনিয়াটাই আজব মামা। অনেক চিন্তা ভাবনা করে আমি একটা বিষয় মিলাইতেই পারতেছি না। কি মিলাতে পারছেন না? আপনার মতো একজন সুন্দরী, হাইলি কোয়ালিফাইড, এরকম একটা মেয়ে সাহেবদের মতো মানুষকে কি করে বিয়ে করলেন? এই বিষয়টা আমি মিলাইতেই পারতেছি না। দেখেন, অফিসে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে ডিসকাশন একদম পছন্দ করি না।
আপনার এই বিষয়টা এখন আর পার্সোনাল নাই, এটা টপ অফ দ্য টাউন, মানে অফিসে অনেক হিট, সবাই এটা নিয়ে কিন্তু অনেক গসিপ করে। দেখেন আমি অবশ্য সবাইকে বুঝাই বলছি যে হাতের 5 আঙ্গুল সমান হয় না। একটা সুন্দরী মেয়ে তার হাজব্যান্ড যে অনেক সুন্দর সুদর্শন বড়লোক হইতে হবে এটা তো হয় না। না, জন্ম মৃত্যু বিয়ে এটা কি আমাদের হাতে আছে? উপরওয়ালার হাতে না। তা অফিসে এখন সবাই কাজ ফেলে কি আমাকে নিয়ে গবেষণা শুরু করেছে? না, এই শাহেদ ভাই যে আপনার জন্য নিজ হাতে খাবার রান্না করে নিয়ে আসে এইটি নিয়ে সবাই হাসাহাসি করে আর কি। না না, শুনলাম নাকি শাহেদ ভাই শুধু রান্না বান্না না, ঘরের সমস্ত কাজ করে, যেমন থালা বাসন ধোয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, মানে বুয়ার যত কাজ আছে সব কাজই নাকি সে করে। শোনেন, আপাতত ওর জবটা নেই, বাসায় থেকে টুকটাক কাজ করে, এটাতে খারাপের কি আছে? সেটাই তো এই বাঙালির এক স্বভাব, খালি অন্য নিয়ে গসিপ করা। তবে শাহেদ ভাই মানুষ হিসেবে খুবই ভালো, দেখা হলে কি সুন্দর করে কথা বলে। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভাইয়া আপনার জন্য, স্যার আপনার জন্য খাবার দিয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালাম। স্বামীর হাতে রান্না কি চমৎকার, আপনার কি সৌভাগ্য, প্রতিদিন স্বামীর হাতে রান্না খান। আর এই যে দুর্ভাগা, নিজে একটা ডিম ভাইজা পর্যন্ত খাইতে পারি না। দুর্ভাগ্য। খাওয়ায়েন, একটু খাওয়ায়েন, স্বামীর হাতের খাবার একটু খাওয়াবেন। মামা চিনি কিঞ্চিত বেশি হয়েছে রে, একটু চিনি কমায়া আর একটা চা দে। এই নিয়ে টানা 9 কাপ চা খাইছেন মামা, একটা তো আপনাকে ঠিকমতো চিনি দিতে পারলাম না। কোনো চায়ে হিট বেশি হয়, কোনো চায়ে হিট কম হয়, কোনোটাতে এলাচ হয় না, কোনোটাতে এলাচ বেশি হয়, ঝাল হয়। তার চাইতে ভালো হয় কি জানেন মামা, আপনি অন্য দোকানে ট্রাই করেন। আরে ভাইরে, আমি তোমার ভালোবাসি দেখেই তো একটু জ্বালাই। তুমি খেয়াল করে দেখো, অফিস ছুটির পরে তোমার এখানে আসি, তোমার এখানেই চা খাইতে থাকি। অফিস ছুটি হয়, তারপরে আমি তোমার এখান থেকে যাই। এটা কথা শিখে মামা, নির্দ্বিধায় কেন জিজ্ঞেবে না, পারমিশনে গিয়েছে। আপনি কোন অফিসে চাকরি করেন? সে অফিসে কি কোনো কাজ কাম নাই? আরে কি বলো, কাজকাম থাকবো না কেন? কাজকাম অবশ্যই আছে, যারা চাকরি করে তারা কাজকাম করে। তাহলে আপনি করেনটা কি? প্রতিদিন কোন অফিস থেকে চা খাইতে আসেন? বুঝছি, তুমি ভুল বুঝছো। চাকরি আমি করি না, চাকরি করে তোমার মামি, অনেক বড় পোস্টে চাকরি করে, মেলা টাকা বেতন পায়। আর তোমার মামি চায় না যে আমি একটা চাকরি করি, অপছন্দ করে সে, যে কারণে আমি চাকরি করি না। অবশ্য এটারও চাকরি বলা যায়। আমি বাসায় থাকি, তার জন্য রান্নাবান্না করি, সেই রান্নাবান্না নিয়ে আসি অফিসে, সে খায়, এই আমার চাকরি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বেকার? জি না, ক্রিয়েটিভ। আর ক্রিয়েটিভ মানুষ চাকরি করে না। বুঝছি, আপনি হলেন ভাদাইম্বার ঘরের ভাদাইম্বা। মামারে চিনি কমায় দিয়ে একটা চা দাও, একটু মশলা দিয়ে ভালো করে প্লিজ। খাদ্য কি ব্যাপার, তুমি খাবে না? হ্যাঁ খাবো। তাহলে দাঁড়ায় আছো কেন, বসে পড়ো। না, তুমি গৃহকর্ত্রী, তুমি খাওয়ার শেষ করো, তারপর আমি খাই, নাহলে সংসারের অকল্যাণ হয়। কোথাও দেখছো যে বাড়ির বউ চাকরি করে আর জামাই বসে বসে খায়? তুমি অবশ্য বসে বসে খাও না, বাড়ির সব কাজই তো করো। হ্যাঁ করি, ওইটা কাজ, আসলে আমি সেটাই বিশ্বাস করি। সংসারটা তো আমাদের, এই কাজটা আমি আনন্দের সঙ্গেই করি। এই যে তুমি সারাদিন খাটাখাটনি করো না, এই খাটাখাটনিটা যদি বাইরে করতা তাইলে কেউ তোমাকে বউয়ের চাকর বলতো না, বেকার বলতো না, অপমান করতো না। দেখো, মানুষ আসলে নানান কথা বলবে, মানুষের কথা গায়ে মাখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। কারণ সংসারটা আমাদের, কে কি বললো না বললো সেটা গায়ে মাখতে চলবে। ধরো তুমি তো সারাদিন অফিস করো, খাটাখাটনি করো, সারাদিন অফিস থেকে ফিরে তোমার নিজের কি কাজ করতে ভালো লাগবে বলো আমারে? তা অবশ্য ঠিকই বলছো, সারাদিন অফিসে এত টায়ার্ড থাকি আমি, বাসায় এসে কাজ করা আমার পক্ষে সম্ভব না। দেখো, চাকরি চাইলে তো একটা নেওয়াই যায়, হয়তো একটা চাকরি আমি পাবো, কিন্তু আমি তো সেটা করতে চাই না। চাকরি করলে তোমার সঙ্গে আমার দেখাই হবে না। হ্যাঁ, তুমিও বলতে পারো যে দেখা যে হয় সেই সময়টা কি খুব বয়সে ভালো কাটে,
তুমিও তো আমার ঝাড়ি টাড়ি দাও, কিন্তু আমি গায়ে মাখি না, একটাই কারণ আমি ভালোবাসি তোমার। কারণ আমি যদি একটা অফিসের চাকরি নিই, সেখানে যদি আমার বস আমার ঝাড়ি দেয়, তোমার কি মনে হয় সেটা আমি সহ্য করবো? আমি এখন সহ্য করবো না। বুঝতে পারছি। আচ্ছা থাক, তোমার চাকরি বাকরি করার দরকার নেই, তুমি বরং বাসায় থাকো, বাজার সদাই করো, ঘর মুছো, কাপড় ধো, এটাই ভালো। থ্যাংক ইউ। তুমি তো খাইতেছো না, খাও। আমি খাবো, তুমিও বসো। বসো। বসতেছি, তোমার খাওয়া শেষ। না না, আমার সাথে খাবা, বসো। কিছু শুনছেন? কিসের কথা বলছেন? আপনার তো প্রমোশন হয়ে যাচ্ছে। আপনি যে কোথা থেকে এসব আজগুবি খবর পান না কবির ভাই? শোনেন, এইসব কথা চাপা থাকে না, বাতাসে ওড়ে। অবশ্য আপনি যেই লেভেলে সুন্দরী আর স্মার্ট, আপনার প্রমোশন না দিয়ে উপায় আছে? এটা কি আমার প্রশংসা ছিল নাকি আপনি আমাকে ঠেস মারলেন? শোনেন, আপনি আমার কলিগ, তাই বলতেছি। আপনার সামান্য প্রশংসা যথেষ্ট না। আপনার মতো একটা সুন্দরী মেয়ে যদি আমার ঘরে থাকতো, আমার যদি বউ হইতো, তাহলে আমি তারা তো মাথায় করে রাখতাম। চাকরি তো দূরের কথা, চাকরি জীবনও করতে দিতাম না। আমি যতদূর জানি ভাবিও কিন্তু যথেষ্ট সুন্দরী ছিল। আর বললেন না, এটা খাতারনাক, রাক্ষসী। শোনেন, ওর কারণে আমি ঠিকমতো কাজে কনসেন্ট্রেশন দিতে পারি না, আমি অফিসে ঠিকমতো আসতে পারি না। আমি যদি ওইসব জায়গা থেকে একটু শান্তি পাইতাম, তাহলে আমি প্রমোশন নিয়ে হেড অফিসে চলে যেতাম। আপনার কি সৌভাগ্য, আপনার প্রমোশনটা হয়ে যাচ্ছে। অবশ্য আপনার পাশাপাশি আমারও কিন্তু প্রমোশনটা হয়ে যাচ্ছে। আপনার সাথে অনেক আমার মিল আছে না? জি স্যার, জি স্যার, আমি এখনই আসছি। শোনেন, আমার কথাটাও আমি স্যারকে একটু বলে আসে। কি টাকা আছেন কেন? কিছু বুঝলেন? কিছুই বোঝেন নাই, এত বোঝার দরকার নাই। প্রমোশনের কথা ভুলেও চিন্তা করেন না, আপনার হবে না এসব। কাজ করেন। নাদিয়া, হুম একটা কথা বলি। হুম আগামী শুক্রবার তো জামান ভাইয়ের মেয়ের জন্মদিন। হুম আমরা তো যাব, তাই না? হুম আমার পাঞ্জাবি তো পুরান হয়ে গেছে, তো পাঞ্জাবি খুব পছন্দ হয়েছিল, অফ হোয়াইটের উপরে নীল কালারের হাতের কাজ করা। কিনতে চাও? দামও বাজেটের মধ্যে, তোমার দেখলে পছন্দ হবে। আমার তো কত কিছুই পছন্দ হয়, কিন্তু চাইলে কি কিনতে পারি? না ঠিক আছে, টাকা না থাকলে বাদ দাও, পরে কেনা যাবে, সমস্যা নেই। তুমিও তো 3 বছর ধরে পুরানো হয়ে গেছো, কই চাইলে কি তোমারে বদলাইতে পারি? মানে কি বুঝো না? বসে বসে খাও তো, কোনো দুনিয়াদারির কোনো খবর আছে তোমার? জিনিসপত্রের যে দাম, সংসার কিভাবে চলে একটু আন্দাজ আছে তোমার? পাঞ্জাবি লাগবে না? আমি জানি আমাকে কিভাবে সংসার চালাইতে হয়। থাক, লাগবে না। কথা না বলে এখানে বসে বসে যাও, বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আচ্ছা, আরে কবির ভাই, ছুটির দিনে কই যেতেছেন? না, একটু বাইরে ছিলাম আর কি। তো আপনারা দেখে তো ভাই মনটা খারাপ হয়ে গেল। কেন ভাই? সেদিন বলছিলাম না, পুরুষ মানুষ হইয়া মেয়েদের মতো অত খাটাখাটি করবেন না। যত বেশি খাটাখাটি করবেন, বউ আপনার উপর পায়ে বসবে, আপনার বেশি করে খাটাবে, বুঝতে পারছেন? দেখেন ভাই, আমি তো আসলে চাকরি বাকরি করি না, ঘরে বসেই থাকি। তো কাজ বাজগুলোও যদি না করি, তাহলে বউর উপর চাপ পড়ে যায় না? দরকার হলে উনি কাজের মেয়ে রাখবে, আপনি কিসের জন্য চাকরির মতো খাটাখাটি করবেন? ভাই কি বলতেছেন আপনি? নিজের সংসারের কাজ, সেটা নিয়ে এত হিসাব করলে কি চলবে নাকি? পুরুষ মানুষ হলো সিংহের মতো। এই যে আমার দেখেন, আমার বউ ঘরে আমার দিকে সারাক্ষণ কাঁপে। ঘরে বউ থাকতে আপনার তো কাজকর্ম করতে হবে কেন বলো তো? দেখেন ভাই, আমি তো চাকরি করি না, এটা সত্যি কথা। তাইলে ঘরের কাজগুলো তো আমারই করা উচিত, দেখতেও তো খারাপ দেখায়। হ্যাঁ, আর এটা তো আমারই সংসারের কাজ,
করতে আমার খারাপ লাগে না, কেন করবো না আমি বুঝতে পারতেছি না। আরে ভাই আপনি যেরকম বলতেছেন খালি চাকরি আপনার বউ অ্যাপ্লাই করে, এই যে আমার বউ চাকরি করে না। আমার বউ যখন চাকরি করতো আমি তখন বেকার ছিলাম। একদিন আমার বউরে বললাম রাতে একটু পোলা মাংস রাঁধো, সাথে একটু বেগুন ভাজি থাকলো আর একটু তরি তরকারি থাকলো। খাইতে বসছি, মাংস ঠিকই রাঁধছে কিন্তু রাঁধছে ভাত, পোলাও রাঁধে নাই। কেমনটা লাগে? মেজাজ গেল গরম হয়ে, তারপরে হাত চলা শুরু হইলো, দিলাম একেবারে বসানি। তারপর কি শেষ পর্যন্ত তার রাতে পোলাও রাঁধতেই হলো, কিন্তু মাঝখানে যে মাইকটা গেল। একটা কথা মনে রাখবেন, মেয়ে মানুষ হলো শক্তের ভক্ত, নরমের জব। কি ব্যাপার, তুমি বাজার না করে এভাবে চলে আসছো কেন? এইভাবেই চলে আসবো, কোনোদিনই বাজার করবো না। আমি বাজারে যাবো আর তুই ঘরে বসে রূপচর্চা করবি, পাইছিস কি তুই? এই তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? কিভাবে তোর সঙ্গে কথা কমু এটা শিখে আসতে হবে আমার, না আমার যেমনি ইচ্ছে ওইভাবে কথা কমু। চুপ, কোনো কথা বলবি না তুই। সত্যি করে বলতো সাহেব তোমার কি কিছু বলছে? ওই কে কি করবো, কে বলবে আমার? আমি কি পরোয়া করি মানুষের কথা চলি আমি? আমার তো মনে হয় তোমার কিছু হয়েছে, তুমি আমার সত্যি করে বলো না সাহেব কি হয়েছে? এই নাম ধরে থাকবি না, তুই স্বামীর নাম মুখে লস, বাপ মায় কিছু শিখায় নাই। কত বড় বেয়াদব তুই। সাহেব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছ আবল তাবল? আবার আমার নাম লইছস? মেনা থাপড়ায় মেনা শিখাম, এমন থাপড়াম তোরে, তোর চেহারা এখন যেমন লাগতেছে দেখতে পার্মানেন্ট এরকম করে দেবো তোরে। এখন কিন্তু তুমি এক সপ্তাহের সাথে বাড়াবাড়ি করতেছো। আমি বাড়াবাড়ি করবো, আল্লাহর 30 দিন আমি বাড়াবাড়ি করবো, বাড়াবাড়ি করতেই থাকবো। এখন তোকে তুই চাকরি করবি, তুই বাজার করবি, তুই রাঁধবি, তুই ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিবি, সব তুই করবি। আমি ডাক দেবো না দিয়া তুই করবি জাহাপনা। জাহাপনা উচ্চারণ করতে গিয়ে যদি চন্দ্রবিন্দুতে ভুল করস তাইলেই মেয়ের খাবি তুই। দেখো সাহেব, আবারও তুই তুমি কি করো এতক্ষণ এখানে? তোমাকে সে কখন থেকে ডাকতেছে, তোমার কান দিয়ে কথা যায় না? আর না, আমি তো ছাদে আসছি শুকনা কাপড় নিতে, তুমি ডাকছো আমি শুনতে পাই নাই। তা শুনবা কেন? শিখছো তো খালি ফাঁকিবাজি করা। আচ্ছা তোমার কিছু লাগবো? লাগবে মানে? কয়টা বাজে খবর আছে? আমার ক্ষুধা লাগছে না, আমি লাঞ্চ করব। ও লাঞ্চ তো রেডি করে দিছি কখন টেবিলে, তুমি খাই নিলেই পারতা। আমি খেয়ে তাহলে তুমি আসো কেন? মানে কি, এই যে তোমার পিছনে যে এতগুলো টাকা খরচ করি আমি, এগুলা কি আসমান থেকে পড়ে? খরচ করলে তো আমি 3-3টা কাজের লোক পালতে পারি। আরে দোস্ত আর বলিস না, একটা খ্যাত বিয়ে করে আমার জীবনটাই শেষ। এমন একটা খ্যাত যে আল্লাহ আমার কপালে লিখছে এটা আমার জানাই ছিল না। সারাদিন বসে বসে কবিতা লিখে। আচ্ছা তুই বল, চিল মোড়ে থাকার জন্য একটা স্মার্ট লোক পাশে থাকা দরকার, সেটা আমার আছে? এই তুমি কি কথাগুলো আমাকে ইঙ্গিত করে বললা? আমার বিয়েটা তো তোমার সঙ্গেই হয়েছে তাই না? তোমাকে না বলে কি অন্য কাউকে বলতে যাব? আরে মানুষের কাছে জামাই সম্পর্কে এত দুর্নাম করা কি ঠিক বলো? দোস্ত একটু রাখ না, তোকে পরে ফোন দিচ্ছি। মানুষের কাছে যে তোমার সম্পর্কে এত কথা কই, তারপরে তো তোমার কোনো চেঞ্জ নাই। খ্যাত বিয়ে করছি আর কাগজের মধ্যে সারাদিন হাবি যাবি কি লিখো? ওরে বাবা, হাবি যাবি না, এটা তো কবিতা লিখি, কবিতা। ওরে আমার কবি রে, এতদিন ধরে দেখতেছি লেখাই যাইতেছো, এখনো তো একটা কবিতাও কমপ্লিট হইল না। শোনো, এই কবিতা কঠিন জিনিস, এইটা একটা কবিতা লিখতে মিনিমাম 5 বছর লাগে, বুঝতে পারছো? তুমি আমার ইয়ের কবি, একটা কবিতা লিখতে 5 বছর লাগে, খ্যাত কোথাকার। দেখো দেখো, আমার কিন্তু খ্যাত বলবা না। আমি বুঝি তুমি আমার খ্যাত বলে বলে অন্য ছেলেদের সাথে ফোনে কথা কও, তারা তো চেহারা দেখে না, খালি ফোনেই কথা কয়। চেহারা দেখলে জীবনের কথা কইতো না। বলি ভালো করি, তোমার মতো একটা আনস্মার্ট লোককে যে রাতে আমার পাশে ঘুমাইতে দেয় এটাই অনেক। ভালো লাগলে রাখো, না লাগলে ছেড়ে দাও। এরকম ভাবে তুমি আমার কথাগুলো বলতে পারলামই তো? আমি হতাশ, খুবই হতাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। হ্যাঁ কিছু বলবেন? স্যার কিন্তু খুব ভালো মানুষ। থ্যাংক ইউ। রান্নাও করে খুব ভালো। আসলে এমন জামাই পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মতিন ভাই, আপনি কি আর কিছু বলবেন?
না ম্যাডাম, হয়েছে কি কালকে কি স্যার বেশি কি রাগ করছিল? রাগ কেন করবে? আসলে ম্যাডাম হয়েছিল কি, কালকে দুপুরে আমি গেছিলাম বাথরুমে, তো বড় স্যারের ড্রাইভার রেখেছিলাম গেটে। এমন সময় স্যার মানে শফিক স্যার আসছে আপনার জন্য খাবার নিয়ে। তো ও তো চেনে না, তো ওই মনে করছে কোনো অফিসে হয়তো পিউন হবে, তো ওই বলছে না আমরা ঢুকাতে হইবে না, এখন ঢুকতে দিব না, ওই ঢুকতে দেয় নাই। এইটা নিয়ে স্যারের সাথে একটা হাতাহাতি, একটা মারামারি পর্যায়ে গেছে। আমি তখন এসে দেখলাম আমি শফিক স্যার, আমি এই সেটা মিস কল করলাম। অবশ্য ড্রাইভারও সরি টরি কইছে, স্যার মনে হয় একটু কষ্টই পাইছে। ম্যাডাম স্যার যেভাবে চলে আসলে বোঝাই জানে সে আপনার জামাই স্যার। এরকম একটা ঘটনা ঘটবে এটা আমি আগে থেকেই জানতাম। এটা তো নারী পুরুষের পার্থক্য। পুরুষ তুমি যাই করো, দিন শেষে লেডিস ফার্স্ট। আপনি কিন্তু চরম পুরুষবাদী কথা বলছেন কবির ভাই, এটা কিন্তু ঠিক না। মুখে যতই বলে নারী অবলা, কিন্তু দিন শেষে পুরুষ সবচেয়ে অবহেলিত। তাই? সেটা কিরকম? কেন দেখেন না, চারদিকে নারীদের জয় জয়কার, তারাই তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পায়, তাই না? তো এটা তো নারীদের অর্জন, এটা তো আপনার আরো প্রাউড ফিল করার কথা, সেটা না করে আপনি উল্টা হিংসা করছেন। আরে বাবা হিংসা করবো কেন, এটা তো আমাদের কপাল। এই যে আপনার দিয়ে বলি, এই যে প্রমোশন লিস্টটা ছিল, এটার মধ্যে আমার নামটা কিন্তু আগে ছিল, আপনার নামটা পরে ছিল, কিন্তু আমার নাম বাদ পড়ে গেল, আপনার প্রমোশনটা হয়ে গেল। কারণ ম্যানেজমেন্ট বোধহয় আমার কাজে বেশি খুশি। হ্যাঁ, কোন কাজে যে খুশি সেটা আপনি আর আপনার ম্যানেজমেন্ট ভালো করে জানেন। মানে লেডিসদের এই একটা সুবিধা, লেডিসদের স্বেচ্ছা এক পা আগায়, 10 পা আগায় নেওয়ার লোকের অভাব হয় না, বুঝতে পারছেন? কবির ভাই আপনি কিন্তু চরম ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। অবশ্য যার ঘাড়ের উপরে বেকার স্বামী বসা, তার তো বাড়তি কিছু করাই লাগে, কি বলেন মিসেস নাদিয়া? মাইন্ড করলেন? কি ভাই ধরেন শক্ত করে ধরেন, শক্ত করে ধরেন। কেন? আমার তো আমি তো কোনো দোষ করি নাই স্যার। আপনি দোষ না করলে দৌড় দিলেন কি লিগা? আরে সবাই দৌড় দিছে, বলতেছে ছিনতাইকারী ভয়ে আমিও দৌড় দিছি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি মোবাইলে জুয়া খেলতেছিলেন কেন? কি বলেন? জুয়া খেলবো কেন? আমি জুয়া খেলি না। আপনি আমার সাথে ফাজলামি করেন? আপনি একজন সরকারি লোক, আপনার লোকে ফাজলামি করবো কেন আমি? তাহলে বলেন আপনার সাথে কে কে ছিল পার্টনার? স্যার কি বলতেছেন? জুয়া আমি বুঝি না স্যার, আমার বউ যদি শুনে এটা। সবার বই জুয়া অপছন্দ করে, নাটক না করে এখন বলেন আপনার সাথে কে কে ছিল? স্যার বিশ্বাস করেন স্যার, আমি স্যার আমার 14 গোষ্ঠীতে জুয়ার ব্যাপারটাই নাই। লাগলে আপনি আমার বউরে জিজ্ঞেস করেন। আরে উনি তো দেখতেছি বউভক্ত স্বামী, সেই শুরু থেকে খালি বউয়ের কথাই বলতেছে। স্যার ঢাকা শহরে থাকার মধ্যে আমার একটা বউই আছে, না থাকলে না খেয়ে মরে দিতাম। সহজে স্বীকার করবেন না স্যার, দুইটা বসাইলে ঠিক সব বেরোয় আসবে। আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সঙ্গে? হ্যাঁ জানেন আমি কে? এই আপনি কে জানার দরকার নাই, ওটা আমাকে কোনো দরকার নাই। এখন বলেন আপনার সাথে কে কে ছিল? আমি কে সেটা জানলে আমার সঙ্গে এইভাবে কথা বলতে পারতেন না। এই দেখেন তো কোনো পলিটিক্স করে কিনা, একটু খোঁজ খবর নেন। না পলিটিক্স করি না স্যার আমি। তাহলে আপনি কি কোনো সিআইপি বিআইপি ডান হাত? জি না স্যার। কোনো প্রশাসনের কেউ? না স্যার। তাহলে আপনি কে? স্যার আমি কেউ না স্যার, বিশ্বাস করেন আমি কেউ না। আমার বউ একজন চাকরিজীবী, এই যে এরা সবাই জানে, একটু জিজ্ঞেস করেন। ওনাকে চিনা? এই ধরো ওনাকে, ধরো। এই দাঁড়ান। হ্যাঁ তুমি এভাবে দৌড়াইতেছো কেন রাস্তার মধ্যে? জগিং করতেছি। জগিং করতেছো তাও এই ড্রেস পরে? আরে ড্রেস কোনো ব্যাপার না, ফ্যাট কমলেই হয়।
তুমি করতেছো এক্সারসাইজ, আবার তুমি ওজন কমাবা, এইটাও আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, বিশ্বাস করতে হবে, কারণ আছে। কারণ আমি অনেক চিন্তা করে দেখছি, এরকম সুন্দরী একটা মেয়ের পাশে আমি বেমানান, বুড়ো চুরি হয়ে গেছে। এই জন্য ডিসিশন নিচ্ছি ব্যায়াম করবো, ফ্যাট কমাবো, হ্যান্ডসাম হয়ে যাবো। কত চেষ্টা করলাম তোমাকে জিমে পাঠানোর, একদিনও যাও নাই। কয়দিন গেলে বোঝা যাবে যে তোমার দম কত। এখন উঠো, রিক্সায় উঠো। জীবনও রিক্সা উঠবো না, তুমি আমার ইগোতে আঘাত করছো না। কয়দিন পরে আমার দম চলে যাবো, রিক্সা উঠবো না, তুমি যাও। আরে হইছে, এত দৌড়ানো লাগবে না, উঠো না, বাসায় যাব। তুমি যাও, তোমার রিক্সার পিছন পিছন আমি দৌড়াবো, যাও। আজকে আর দৌড়ানো লাগবে না, উঠো, চলো। তোমার আমি বলছি রিক্সায় উঠতে। উঠবো না। তার মানে আপনি শুধু জুয়ারই না, একজন ইফটিজারও। কত বড় সাহস আপনার, দিনে দুপুরে একজন ভদ্রমহিলার হাত ধরে টানাটানি করছেন। এই, ওনাকে অ্যারেস্ট করো। এক মিনিট, অ্যারেস্ট করবে মানে? আপনি এসব কি বলছেন? ম্যাডাম, আপনি কোনো চিন্তাই করবেন না, পুলিশ জনগণের বন্ধু। সেটা ঠিক আছে, কিন্তু আপনি ভুল বুঝতেছেন। থানায় নিয়ে জিজ্ঞাসা করলে বুঝবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। বিশ্বাস করেন স্যার, আমি আসলে ম্যাডাম, উনি আপনাকে কতদিন ধরে বিরক্ত করে? উনি আমাকে বিরক্ত করবে কেন? আরে ম্যাডাম, আমি তো নিজের চোখেই দেখলাম উনি আপনার হাত ধরে টানাটানি করতেছে। আপনি জানেন উনি আমাকে ডিস্টার্ব কেন করবে? উনি আমার হাজবেন্ড। উনি আপনার হাজবেন্ড হতেই পারে। উনি আপনার হাজবেন্ড, এই বেয়াদবটা আপনার হাজবেন্ড। আমি ক্লিয়ার। আমি আপনার বলছিলাম না যে আমার একটা বউ আছে এবং সেই বউ চাকরিজীবী, এই তার হাত আমি ধরে আছি। আচ্ছা ইন্সপেক্টর, আমি বুঝতে পেরেছি কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ইটস ওকে। আপনারা যান, থ্যাংক ইউ। আসো, তুমি আসো। স্যার দোয়া করেন, আসি। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। এই লোক বলে মহিলার হাজবেন্ড। চলেন। আচ্ছা, ওই অ্যাঞ্জেল সাদিয়া তোমাকে আর মেসেজ দেয়? আরে না, তুমি না ব্লক করে দিছো তারে। না ঠিক আছে, তারপরে অন্য আইডি খুলেও তো দিতে পারে। আরে না না, অন্য আইডি ঠিক দিবে কেন? আর শোনো, সে জানে আমি শুধু তোমারই ভালোবাসি। আচ্ছা শোনো না, আমি তোমার জন্য একটা কবিতা লিখছি। তাই নাকি? হ্যাঁ, শুনবা বলি? আচ্ছা শোনো শোনো। আমি যদি কোকিল হই, তুমি হলে আমার কাক। আমি যদি কবিতা হই, তুমি হলে আমার সাদা বক। কেমন হয়েছে কবিতাটা? অসাধারণ অসাধারণ, দারুণ। আরো একটা লিখেছি, শোনাবো? এই আমি তো লিখতেছি নিজে, তো পরে শুনে হয় না। ও বুঝছি, আমার কবিতা শুনতে তো তোমার এখন ভালো লাগবে না। অ্যাঞ্জেল সাদিয়া যদি শোনাতো তাহলে তোমার খুব ভালো লাগতো। আরে না, কি কি আরে না, শোনাও তুমি, বলো বলো, আবার কবিতা বলো। হ্যাঁ ঠিক আছে, শুনাই? হ্যাঁ শোনো শোনো। আমি হলাম বনলতা, তুমি আমার ঘাস পাতা। আমি হলাম ফুল, তুমি আমার ভুল। সুন্দর না কবিতাটা? হ্যাঁ দারুণ দারুণ, খুব সুন্দর। আরেকটা শুনাই? পরে শোনালে হয় না? না, এখনই শোনো। মরিচ গাছে সাদা ফুল, তোমার লেখা অনেক ভুল। লেখা দেখে হাসবে না, আমার কথা ভুলবে না। সুন্দর না? দারুণ দারুণ দারুণ। আরেকটা শোনাই? তুই আবার মাফ করে দে। এই নাও কফি। তুমি কফি বানাইছো, আমারে বললেই পারতা, আমি বানাইতাম। না, মনে হলো অনেক দিন একসাথে কফি খাই না, তাই বানালাম। খাও। তুমি না ঘুমাইছিলা? হ্যাঁ, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর ঘুমও আসছিল না, তাই ভাবলাম কফি বানাই। তা তুমি এত রাতে ছাদে কেন? না, একলা একলা রাতের আকাশ দেখার একটা অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে। তুমি এমন কেন শাহেদ? কেমন? তুমি কি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াবে না?
দেখো না অন্যান্য পুরুষরা কেমনে দাপটের সাথে বউ সামনে থাকে, তুমি কি কোনোদিনই পারবা না? আমি পারবো না। আমি হয়তো বেকার, আমার তো রোজগার নাই। তুমি একজন কর্মক্ষম মানুষ হয়ে তুমি বেকার, তোমার রোজগার নাই, সেটা কেন ভাবছো কোনোদিন? ভাবছি না দিয়া, কিন্তু আমার তো মামা নাই, চাচা নাই, আমার চাকরি দেবে কে? আর আমি তো খুব একটা মেধাবী মানুষ না। দেখো সাহেব, সবার মামা চাচা থাকে না, সবাই মেধাবীও হয় না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সবাই কি চাকরি করে? চাকরি করাটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে যে সংসারের দায়িত্ব নেয়া। যারা চাকরি বাকরি করে না তারা কি তাদের সংসার চালায় না? তুমি তুমি কেন বুঝো না? তুমি যে কোনো কাজ করো না, তুমি বউয়ের টাকায় চলো, মানুষ তোমাকে নিয়ে নানান কথা বলে, মানুষ তোমাকে নিয়ে টিটকারি করে, তোমার কি একটুও খারাপ লাগে না? লাগে না দিয়া, খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাই কোনোদিন। শোনো সাহেব, জীবনে সমস্যা তো থাকবেই, সমস্যাকে এড়িয়ে যাওয়া তো কোনো সলিউশন না। তুমি তো সমস্যা থেকে পালায় বাঁচতে পারবা না, তোমাকে তো সমস্যাটা ফেস করে সেটা সলিউশন বাইর করতে হবে, তাহলেই না তুমি জীবনে কিছু একটা করতে পারবা। হ্যাঁ, কিন্তু নাদিয়া আমার না ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমি পারবো না, আমার দিয়ে কিছু হবে না। এটা সবসময় আমার এটাই মনে হয়। কিসের এত ভয় তোমার? আমি তো জানি তুমি পারবে, আমি আছি না তোমার সাথে। কি ভাবছো? নাদিয়া, আমার না কেন জানি মনে হইতেছে পারবো। আর তুমি পাশে থাকলাম পারবো। ভাই, আরে ভাই কই যান আপনি? ও ভাই, আমি তো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি। আপনি চাকরি করবেন? হ্যাঁ, সেটাই তো চিন্তা করলাম ভাই। আরে কি বলেন, যে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। আপনার হচ্ছে সেই দশা। ঘরে চাকরিজীবী বউ থাকতে আপনি কিসের জন্য আবার চাকরি করতে যাবেন বলেন তো? ভাই, আমি তো ঘরের কাজটাই করতে চেয়েছিলাম, আমি এনজয়ও করতাম, কিন্তু মুশকিল হচ্ছে আশপাশের মানুষ এটা এনজয় করে না। আশপাশের মানুষ এটা নিয়ে নানান কথাবার্তা বলতে পছন্দ করে, তাদের বিনোদনের খুব অভাব। তারা আমার স্ত্রীর কথা শোনায়, আমার স্ত্রীর মন খারাপ হয়, সে আবার এসে আমারে কথা শোনায়। তো ভাবলাম একটা চাকরি করলেই যদি সমাধান হয়ে যায় তাহলে চাকরি করি। না ঠিক আছে, তো এই আপনার ওয়াইফের তো প্রমোশন হয়ে গেছে, অনেক টাকা বেতন। হ্যাঁ, যত টাকা বেতনই পাও, চাকরি আমার একটা করতেই হবে ভাই। তো আপনার বউয়ের প্রমোশনটা কেমন হয়েছে ঠিক আপনি জানেন? মানে আসলে কেমনে যে কই আপনারে, আপনি তো আমার অনেক নিজের মানুষ, আপনার মানুষ হিসেবে আপনার বলা উচিত। আপনি আবার এই কথাটা শোনার পরে কি মনে করবেন সেটা আমি বুঝতে পারতেছি না। যাক, আমি কি বলবো আপনারা বলেন। আপনি কি বলতে চাইতেছেন খুলে কোন? শোনেন, আপনার ওয়াইফ নাদিয়ার সাথে আমাদের বসের একটা সম্পর্ক আছে। শোনেন, আপনি রাগ করেন না, আপনি যদি বিশ্বাস না করেন আমার কথা, আপনি অফিসে যান, অফিসে খোঁজ খবর নিয়ে দেখেন, সবাই জানে, এটা আমার কথা না ভাই। শোনেন, আমার বউরে আমি ভালো করে চিনি, খুব ভালো করে চিনি। একবার বলছেন ফার্দার এই ধরনের কথা বলবেন না। ভাই, সবাই সবার বড় খুব ভালো করে চেনে। আপনি তো খোঁজ খবর রাখেন না, কোথায় যায়, কি করে না করে, অফিস থেকে কোথায় যায়। আসলে তো আপনার বড় চরিত্র ভালো না ভাই। কি বললেন আপনি? যা বললাম এটাই সত্য। কি ব্যাপার, কি দেখেন? কি বলছেন আপনি? ভাই, আপনি আমারে যতই মারেন, আমি যেটা সত্য সেই কথাই বলছি, আপনার বড় চরিত্র ভালো না। কবির ভাই, আপনার এই অবস্থা কেন? দিছে ফাটায়। কে ফাটায় দিল? সন্ত্রাসী পাঠাইছি।
নাদিয়া ম্যাডাম শুধু কাজের লোক বিয়ে করে নাই, সন্ত্রাসী বিয়ে করছে। জেলে ঢুকাই দিয়ে, ওরে বাবা, জেলে ঢুকাই দিয়েছি, আর বাড়িতে পারবে না, জিন্দিগিতে লাল দালান থেকে বাড়িতে পারবে না। এই যে নাদিয়া ম্যাডাম আছে না, তারে বিয়ে করার অপরাধে তাকেও জেলে ঢুকানো দরকার ছিল। কি তাকায় আছেন, কে যান এখান থেকে, ডেস্কে যান। এই দারোয়ান, তুই এনে কি করি, যা যা, মাথা ফাটছে আমার, তামসা দেখিস না। ওরে বাবা, নাদিয়া, আমি না খুব টেনশনে ছিলাম। কেন? না, আমি ভাবতেছিলাম যে তুমি হাজতে আমার ডিভোর্স লেটার পাঠাবা। ডিভোর্স কেন দিব? তোমার কলিগরে মারলাম, মেয়েরা হাজতে গেলাম, আমি দাগি হয়ে গেলাম না, ওয়ান্টেড। ওয়ান্টেড এই শব্দটা এখন আমার কাছে অনেক বেশি পজিটিভ। আগে তো তুমি ওয়ান্টেড ছিল না, বাট নাও ইউ আর ওয়ান্টেড টু মি। মানে বুঝি নেই কিন্তু আমি। তুমি এই ঘটনাটা না ঘটালে তো আমি কোনোদিন জানতেই পারতাম না যে তুমি আমাকে এত ভালোবাসো। নাদিয়া, আসলে আমার মানুষ তো দুজনই ভালো, কিন্তু সমস্যা খালি বোঝাবুঝির, একজন আরেকজনকে বুঝি না। যেমন আমি ভাবতেছিলাম যে আমি দাগি, তাই রিজেক্টেড, আর তুমি ভাবতেছিলাম যে এই লোকটার চরিত্রে এই দাগটার অভাবে আমার ভালোবাসা আটকে গেছিল। খুব সুন্দর করে গুছায় কথাটা বললা তো। কি? আমার মনে হয় একজন আরেকজনকে বুঝতে পারতেছি।